করবো ভাবছি। হ্যাঁ ভালো হবে, খুব ভালো হবে। তা ওই প্রত্যেকে বাগানের কুকুর যে বসায় বিপ্লবের ছেলেবেলার বন্ধু বিপ্লব মামার বাড়িতে থেকে কলকাতায় যে স্কুলে পড়তো সেটাও সেই স্কুলে পড়তো। ও নিজস্ব দুখানে বাড়ি আছে কলকাতা। হ্যাঁ, হঠাৎ স্টেশনে বিপ্লবের সাথে দেখা হতেই হাত ধরে বাড়ি নিয়ে এসেছে। এটাই বলে প্রজাপতির খেলা। ভালোই হলো। তবে সত্যি কথা বলতে কি বকুর যে বসায় হ্যাঁ। এই মালা আর মিলনের মেলামেশা নিয়ে গায়ের মধ্যে যা বিচ্ছিরি আলোচনা হচ্ছে, শুধু আপনার ভয়ে কেউ কিছু বলতে পারে না। বিচ্ছিরি আলোচনা যারা করেন তাদের মনটাই কদর্যতা ভরা। মালা আমার মেয়ে, আমার মেয়ের ভালো মন্দ অন্য কারো বুঝতে যাওয়ার না। তাছাড়া মিলন মালার ভালোবাসার মধ্যে এতটুকু নোংরাম নেই। ছোটবেলা থেকে ওরা যেভাবে যে মন নিয়ে মেলামেশা করে আসছে আজও তার মধ্যে কোনো ব্যতিক্রম ঘটেনি। দেখুন, কথাটা আমি ঠিক বিশ্বাস করতে পারবো না। কেন? সেদিন সন্ধ্যাবেলায় আম বাগানে গিয়ে যা দেখলাম, ছি, 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 ছি। অবশ্য মালা মায়ের জীবাণু যত নষ্টের গোড়া ওই বোকাটা লেখাপড়া তো শিখলো না, 3 লাখ গাড়ি মদ কিনবে আর বাজে ছেলেদের সাথে আড্ডা দিয়ে সেসব কথা থাক। সন্ধ্যাবেলায় আমবাগানে তুমি কে দেখেছো তাই বলো। তা শুনতে যখন চাইছেন তখন নিশ্চয় বলবো। তবে জানেন তো আমি সাদা শীতের মানুষ, আমি কারো সাথেও নেই কাছেও নেই। ওই মিলন ছোড়া যদি জানতে পারে তাহলে আমাকে আর রক্ষে রাখবে না। পর্যন্ত দুশ্চরিত্রের পক্ষে সবই সম্ভব। আমি যা জানতে চাই সেটাই উত্তর দাও। হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি যখন শুনতে চাইছেন নিশ্চয় বলছি। হ্যাঁ বলো। সেদিন সন্ধ্যেবেলায় আম বাগানে গিয়ে দেখি মালা মা বসে আছে, আর আমাদের কেষ্ট হঠাৎ মিলন মালার কোলে মাথা রেখে বাঁশি বাজাচ্ছে। তারপর ওরা কি সব বলছে, মালা বলছে তুমি আমার জন্মান্তরের সাথী, মিলন বলছে তুমি আমার বউ, আর তোমাকে নিয়ে আমি ঘর বাঁধবো। আর যা দেখলাম আর আমি শুনতে চাই না। আবার এতখানি বিশ্বাসের এই প্রতিদান আমি আমি যে কি করবো আমি ভেবে পাচ্ছি না। এর মধ্যে আবার ভাবাভাবি চলে আসে। ভগবান যখন ভালোই ভালোই একটা পাত্র জুটিয়ে দিয়ে হ্যাঁ। তখন চটপট মালা নাই বিয়ের কাজটা শেষ। হ্যাঁ, এই মাসের মধ্যে হতভাগীকে বিদায় করবো। শর্মা, সবাই তো খুব কম, তাই বলছিলাম তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? এর কথা আমার বলতে হবে কেন? আপনি যে আমার বর, আর মালা তো আমার নিজের মেয়ের মতো। বেশ। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। বেশ, চলো আজই পঞ্জিকা দেখে একটা শুভ দিন ঠিক করে ফেলি। এসো আমার সঙ্গে। দাদা, দাদা, আশ্চর্য মানুষ, মেয়েদের তুমি হার মানিয়ে দিলে। বলে যাবো কখন? সময় হয়ে গেছে, তুমি আসো, আমি গেলাম। দাদা, নাকি আপনি এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ মালা? স্কুলে এমন অসময় স্কুলে? রিহার্সাল আছে, পা ছাড়ুন। না, না কেন? রেস্টার আমারও আছে। আমি রেস্টার করতে এসেছি। রিহার্সাল? হ্যাঁ, তোমার সঙ্গে আমার ভবিষ্যতে মেলামেশা হবে। তার মানে মানে তুমি কিছু শোনোনি বলতে হয় মনে হচ্ছে। মানে আপনার মানের সঙ্গে সবাই আমার নেই। তুমি বিপ্লবের বোন, তাই তোমার কাছ থেকে আমি এমন ব্যবহার আশা করিনি মালা। মেয়েদের সঙ্গে যারা গায়ে পড়ে ঘনিষ্ঠতা করতে চায়, মালা তাদের মনে প্রাণে ঘৃণা করে। মালা! হ্যাঁ, আমি মালা, আমি বিপ্লব নই। এই কথাটা আপনি মনে রাখলেই আমি খুশি হব। ভুলে যাচ্ছ আমি? অতি নির্লজ্জ, আপনি অতি নির্লজ্জ। আপনাকে টাকা পয়সা খরচ করে মা বাবা উচ্চ শিক্ষায় শিক্ষিত করে পণ্ডশ্রম করেছে, বর্ষে খেয়ে ঢেলেছে। বাবা, আর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে সৌভাগ শিক্ষা কিন্তু তুমি এখনো পাওনি। তুমি কিছু মনে করো না শান্তি। ও হ্যাঁ, এখন কিছু জানি না। হ্যাঁ, তুই যাও, একটু ঘুরে এসো, মালার সঙ্গে আমার কিছু কথা আছে।
অপমান করে কথা বলেছিস। জানিস ওর সঙ্গে আমাদের কি সম্পর্ক? দাদার ছেলেবেলার বন্ধু, এছাড়া অন্য কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। জানিস না বলেই আমি তোকে জানিয়ে দিতে এসেছি। অল্প কিছুদিনের মধ্যে ওই শঙ্করের সঙ্গে আমাদের একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। তাই আমি চাই ওর সঙ্গে তুই সহজভাবে প্রাণ খোলা মেলামেশা কর। তুমি চাইলেও একটা লম্পটের সঙ্গে আমি প্রাণ খুলে মেলামেশা করতে পারবো না। আজকে কি বলছিস? তোকে যা বলা উচিত, ওর সাথে কাণ্ড উনি করেছেন, তাতে দাদার ছেলেবেলার বন্ধু, তাই আমি ওকে কিচ্ছু বলিনি। অন্য কেউ হলে চাপ কাটিয়ে শেষ করে দিতাম। মালা! সব কথা শুনে তারপর তুমি আমার উপর রাগ করো বাবা। আমি পরশু রাত্রে যখন পড়ার ঘরে পড়ছিলাম, তখন কোনো রকম সারা শব্দ না দিয়ে ও আমার ঘরে ঢোকে। আমি ভয়ে চমকে উঠি। হঠাৎ ও আমার বাইরে বেরিয়ে যেতে ও আমার হাত চেপে ধরেছিল। বলো, এই সাহস ওকে কে দিয়েছে? আমি দিয়েছি। তুমি দিয়েছো? কিন্তু কেন? কেন বাবা? আমি জানতে পারি কি? কারণ ওর সঙ্গেই তোর বিয়ে হবে। তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো? যা তোর বাবার বলা উচিত। তুই নিশ্চয় বড় হয়েছিস, সব কিছু বুঝতে শিখেছিস, মেয়ে হয়ে জন্মেছিস, স্বামীর ঘরে তোকে তো একদিন যেতেই হবে মা। কিন্তু আমার তো একটা মতামত আছে বাবা। লেখাপড়া শিখেছি, এই শিক্ষায় পেয়েছ। লেখাপড়া শিখেছি বলেই তো অন্ধের মতো আমি তোমার অনুসরণ করতে পারছি না বাবা। বাবা। বাবা, তাই তোমার যা ইচ্ছা তাই করে যাবে, কিন্তু না, আমি তা হতে দেব না। বাবা, একটা পাহুড়ে ছেলে, তাই মধ্যে দিন রাত ছোট লোকের পায়ে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়াই সত্য, কিন্তু কেন ঘুরে বেড়াই তা কি তুমি জানো না, বাবা? আমার জানা দরকার নেই। আশ্চর্য সাহস তো! একটা ছোটবেলা খেলার সাথী বলে তাকেই বিয়ে করতে হবে? কি গুণ আছে তার? না জানে লেখাপড়া? আমি তো জানি বাবা, আমি তো জানি, আমি তার সব অভাব পূর্ণ করে দেবো বাবা। ছোটবেলা থেকে তুই যেভাবে যে পরিবেশে মানুষ হয়েছিস, পারবি নিরন্তরী সেভাবে রাখতে? কি আছে তার? যেটুকু জমি ছিল ওই ভক্ত ঘোষাল প্রয়াস করেছে, সে বসে হয়তো তোকে উপোস করেই থাকতে হবে। অনাহারে থেকেও আমি ওর ঘরে সুখেই থাকবো বাবা। আমার সামনে এই কতগুলো বলতে তোর লজ্জা করছে না বাবা? বাবা, সত্যকে স্বীকার করবো, একটা লজ্জার কি আছে? কে? রাগ করো আর যাই করো, আমি মনে প্রাণে ওই মিলনকে ভালোবেসেছি। মিলনকে আমি স্বামী বলে মেনে নিয়েছি। মিলন ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। মালা! নিশ্চয়ই ধমকাচ্ছ বাবা। ধমকে মানুষের মনকে বশ মানানো যায় না। এই প্রলাপ তুমি? ও এখন বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, মত নেই, তবু কেন জোর করে বিয়ে দিতে চাইছো? তুমিও এই কথা বলছো? না বলে উপায় কি বাবা, না বলে উপায় কি? এইমাত্র মালা যে কথা বললে, এরপরও যদি শঙ্কর সঙ্গর বিয়ে দাও, তার পরিণাম কি হবে একবার কি তুমি ভেবে দেখেছো বাবা? এই প্রলাপ! মনে মনে কোনোদিনই ও শঙ্করকে স্বামী ভাবতে পারবে না। ও সুখী হবে না, শান্তি পাবে না, হয়তো কেঁদে কেঁদে ওর জীবনটা শেষ হয়ে যাবে। তাছাড়া মিলন ওকে ভালোবাসে, সে যে মুহূর্তে শুনবে মালার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, সেই মুহূর্তে সে পাগল হয়ে যাবে বাবা। দুটো জীবনই হয়তো অকালে শেষ হয়ে যাবে। তবুও তোমাদের অন্যায় জেদের কাছে আমি মাথা নত করতে পারবো না। সবাই বলবে অমন মুখার্জির মেয়ের বিয়ে হয়েছে একটা বাহুদের সঙ্গে, একটা ভিখারির সঙ্গে, একটা ভিখারির সঙ্গে। না! আমি কিছুতেই হতে দেব না। শঙ্করের সঙ্গে তোমার বিয়ে ঠিক, কিছুতেই তার অন্যতা হবে না। আমি তোমার বাবা, তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি, আজ থেকে তুমি এই বাড়ির বাইরে যাবে না। কাঁদিস নে বলে কাঁদিস নে। ওরে কাল তোকে এই কথাটাই বলতে গিয়ে আমি বলতে পারিনি। মিলনকে ছাড়া আমি বাঁচবো না বাবা, মিলনকে ছাড়া আমি বাঁচবো না। সে যে আমার সবটুকু জুড়ে বসে আছে। সে আমি জানি রে বোন, সে আমি জানি, কিন্তু এক ছাড়া আর যে কোনো